আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো 14 ক্লাস। এটা ব্রেক গ্লাস চেঞ্জ করবো। এই দেখেন নতুন ব্রেক গ্লাস নিয়ে আসছি। এখন এটা পুরো খুলবো, দেখতে থাকেন কীভাবে গ্লাসটা চেঞ্জ করি। এখন পিছনের নাটগুলো খুলবো। খোলার পরে আমরা যে স্টিলের ফ্রেমে আট করে দিলাম, এখন হালকা করে হিট দেব। সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে ব্রেক গ্লাস চেঞ্জ করার সময় হালকা হিট দিতে হবে, বেশিও না আবার বেশি কমও না। আর এটাও অন্য আইফোন থেকে ভিন্ন 14 ক্লাসটা। এটা হলো আপনার যে ম্যাকশেপ যে ওয়ারলেস চার্জটা, এটা ব্যাকসেলের সাথে থাকে। এই দেখেন ব্যাকসেলের সাথে থাকে। এই যে একটা ক্লিপ আছে, এটা ওই ক্লিপটা খুলতে হবে। এখন এটা করলাম। এটার মূলত হলো অন্য সবগুলোর থাকে বডির সাথে, আর এটার সাথে ব্যাকসেলের সাথে। এই দেখেন এই ম্যাকশেপের র্যাপনটা খুলতে হবে, এবারে খুলতে আসছি আমরা। এবং সাথে ম্যাগনেটগুলো আছে, এই ম্যাগনেটগুলো খুলতে আসি। এই ম্যাগনেটগুলো খুললে আলাদা রাখবো। তারপরে যেই আপনার চার্জিং ফ্লেক্সটা, যে ওয়্যারলেস চার্জিং ফ্লেক্সটা, ওইটাও ওইভাবে লাগাতে হবে। এখন আমরা ম্যাগনেটটি লাগাইতেছি। ম্যাগনেটটি লাগানোর পরে আমরা এভাবে ধীরে ধীরে সব কিছু খুলে নিব পুরান ব্যাকগ্লাস থেকে। অন্য সবগুলা ব্যাকগ্লাস সহজ, শুধু আপনি খুলে নিলেন শেষ। কিন্তু আপনার 14 গ্লাসটা আলাদা। এগুলা এই যে দেখেন এই সামনে রাখছি, এই ফ্লেক্সটা লাগাতে হবে সুন্দর করে। আটা দিয়ে এটা লাগাবো, কারণ অন্যগুলো খুব সহজে লাগানো যায়, কিন্তু এগুলো অনেক সময় লাগে। এটা হলো ফ্ল্যাশ লাইট, তারপর হলো মাইক, তারপর হলো এই ফ্লেক্সটা বসাবো। এখানে নাট আছে, একটা নাট আছে, একটা ক্লাম আছে, ওই ক্লামটা লাগাবো এখানে। 14 গ্লাসের আপনার গ্লাস লাগাইতে অনেক কষ্ট হয়, কিন্তু অন্য সবগুলো সহজ। কারণ শুধু গ্লাস উঠাইলে সারে ওই ওয়্যারলেস চার্জটা তার বডির সাথে থাকে, কিন্তু এটা থাকে শুধু ব্যাক গ্লাসের সাথে। এই জন্য অনেক কষ্ট হয় জিনিসগুলো করতে, অনেক সময় লাগে। তো মোটামুটি আমরা করে ফেলছি। এখন আমরা লক লাগাই নিলাম, বাস। এখন লাজোটা ভালো করে লাগাবো সেন্টার মতন লাগানোর পরে আমরা সুন্দর করে মিলানোর পরে আমরা এটা মোবাইলের সাথে ফিটিং করব। আলহামদুলিল্লাহ। এখন সাইডে আছে ওগুলো পরিষ্কার করে নিতেছি এবং একটু পয়জন লাগাই